তো রিসেন্টলি আমি একটা আমেরিকান সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল ফিল্ম দেখলাম যার নাম অবসেশন, যেখানে একটা ছেলে শুধু একটা মেয়ের মুখের হ্যাঁ শুনতে চেয়েছিল, আর সেই একটা না শোনার ভয়েই তিনটা মানুষের জীবন চলে গেল। এটা ডিরেক্ট করেছেন কারি বার্কার। শুধু ডিরেক্টই নয়, তিনি নিজেই স্টোরিটি লিখেছেন, এমনকি এডিটও করেছেন। এই মুভিটাকে আমরা কারি বার্কারের সিনেমাটিক ডেবিউ বলতে পারি, মানে বক্স অফিসে এটাই তার প্রথম অফিসিয়াল ফিল্ম। এই বছরের অন্যতম সেরা হরর ফিল্ম হিসেবেও এই মুভিটাকে গণ্য করা হচ্ছে, আর সিনেমার কনসেপ্টটাও সত্যিই অসাধারণ। এবং আজকের ভিডিওতে আমরা এই সিনেমার পুরো গল্পটা জানবো। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির গল্পটা তৈরি হয়েছে চারজন বন্ধুকে নিয়ে: ব্যারন বেইলি বা বেয়ার, নিকি ফ্রিম্যান যাকে বেয়ার পছন্দ করে কিন্তু এখনও প্রপোজ করার সাহস পায়নি, আর ইয়ান এবং স্যারা। এই চারজন বন্ধুই একটা মিউজিক্যাল স্টোরে কাজ করে যার নাম ক্যাসিলিয়াস মিউজিক, আর এটা স্যারার বাবার নিজের মিউজিক্যাল স্টোর। গল্প শুরু হয় একটা ডাইনারে, যেখানে বেয়ার ইয়ানের সাথে বসে প্র্যাকটিস করছে যে কিভাবে সে নিকিকে প্রপোজ করবে। একজন ওয়েট্রেসের সামনেই বেয়ার বলছিল যে নিকি তাকে কতটা সাপোর্ট করেছিল যখন সে নতুন এসেছিল এই জায়গায়, আর তখনও যখন তার দাদি মারা গিয়েছিল। বেয়ারের এই নার্ভাস প্র্যাকটিস প্রপোজালটি শুনে ওয়েট্রেস একটু ইমোশনাল হয়ে পড়ে, তবে ইয়ান বলে যে এসব ইমোশনাল কথাবার্তা খুবই ক্রিঞ্জ। ইয়ান সাজেস্ট করে বেয়ারকে নিকির সামনে কুল অ্যাক্ট করতে, কারণ মেয়েরা নাকি এমন কুল ডোন্ট কেয়ার টাইপের ছেলেদেরই পছন্দ করে। ইয়ান সাজেস্ট করে যে বেয়ার নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকতে পারে, কারণ ছোটবেলায় এই নামেই তাকে বুলি করা হতো, আর এই নামটা শুনলে নিকি প্রচন্ড ইরিটেট হয়ে যায়। যাই হোক, বেয়ার ঠিক করে যে সে ইয়ানের ট্রিভিয়া নাইটে নিকিকে আস্ক আউট করবে, তবে ইয়ান তাকে থামিয়ে বলে যে সেই রাতটা যেন সে না বাঁচে, কারণ সেটাই তার সপ্তাহের সবচেয়ে প্রিয় নাইট। বেয়ার বাড়ি ফিরে দেখে তার পোষা বিড়াল স্যান্ডি মারা গিয়েছে, কারণ স্যান্ডি ভুল করে ঘরে রাখা অক্সিকোডন নামক একটা মেডিসিন খেয়ে ফেলেছিল। বেয়ার সাথে সাথে তার বিড়ালটির মৃতদেহ প্রিজার্ভ করে আর তারপর কান্নায় ভেঙে পড়ে। তখনই নিকির কল আসে, সে জিজ্ঞেস করে বেয়ার আজকে রাতে কখন আসছে। বেয়ার তাকে বিড়ালের কথা বলে না, শুধু বলে যে আজকে রাতে সে আসতে পারবে না। নিকি বারবার তাকে জোর করে, আর তখনই হঠাৎ করে বলে ওঠে যে সে এই জবটা ছেড়ে দিতে চলেছে। এটা শুনে বেয়ার ডিসপারেট হয়ে যায়, কারণ চাকরির মাধ্যমেই তো তার প্রতিদিন নিকির সঙ্গে দেখা হয়। নিকিকে হারানোর ভয়ে বেয়ার তাড়াতাড়ি পার্টিতে আসতে রাজি হয়ে যায়। কলে কথা বলার সময় নিকির একটি ক্রিস্টাল নেকলেস ড্রেনে পড়ে যায়, আর বেয়ার সেটা লক্ষ্য করে। সে একটা অ্যান্টিক শপে চলে যায় নিকির জন্য একটা নতুন ক্রিস্টাল নেকলেস কিনতে। সেখানে অনেক ধরনের নেকলেস ছিল, যেগুলো বেয়ারের কাছে একটু অদ্ভুত লাগে। তখনই তার চোখ পড়ে দোকানের একটি কর্নারে সবচেয়ে ইউনিক একটি জিনিসের ওপর, আর এটা ছিল ওয়ান উইশ উইলো। এই জিনিসটা কাজ করে এভাবে: আপনি একটা উইশ করবেন, তারপর ভেতরের কাঠের ডালটা ভেঙে ফেলবেন, আর আপনার উইশ পূরণ হয়ে যাবে। বেয়ার সেই জিনিসটা নিয়ে শপকিপারের কাছে যায়, আর তখনই সেই শপকিপার বলে যে এই প্রোডাক্টটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সে একটা ওয়ার্নিংও দেয়, বলে যে বেয়ার যেন উইশ নেওয়ার পরে কমপ্লেন করতে ফিরে না আসে। অনেকে এটা কিনে প্যাকেটে রেখে দেয়, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যারা সত্যি উইশ করে ফেলে তারা প্রায়ই ফিরে আসে কমপ্লেন করতে। যাই হোক, বেয়ার এই কথাগুলো হালকাভাবে নেয় আর সেটা কিনে নেয়। এরপর সে তার বাকি 3 বন্ধুর সাথে একটা পাবে দেখা করে। এখানে বেয়ার ইয়ানকে ইশারা করছিল যাতে সে সারাকে নিয়ে একটু সরে যায়, যাতে বেয়ার নিকিকে প্রপোজ করার একটা সুযোগ পায়। আমরা দেখতে পাই পাবে সবাই ড্রিঙ্কস করছিল, কিন্তু বেয়ার শুধু পিনাকোলোডা নেয়, কারণ তার অ্যালকোহলের টেস্ট পছন্দ না, আর এটা নিয়ে নিকি তার সঙ্গে একটু মজা করে। এর মাঝেই বেয়ার বারবার চেষ্টা করছিল নিকিকে নিজের মনের কথা বলার, কিন্তু তার সেই সাহসটাই হচ্ছিল না, আর সারা ও ইয়ান বারবার তাদের ডিস্টার্ব করছিল। একটা মুহূর্তে সবাই চেয়ার্স করে, আর বেয়ার তখন তার বেড়াল স্যান্ডির নামে সেই টোস্টটা করে। বাকিরা খেয়াল না করলেও সারা তখনই জিজ্ঞেস করে যে কেন সে স্যান্ডির নামে টোস্টটা করলো। বেয়ার তখন জানায় যে তার বেড়াল আর নেই, যেটা জানতে পেরে সারা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পাব থেকে বেরিয়ে নিকি সারার কাছ থেকে $20 নিয়ে একজন ভিখারি মানুষকে দিয়ে দেয়, যেটা দেখে বেয়ার আরো ইমপ্রেস হয়ে যায়। যাই হোক, তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে সারার বাবা স্টোরের ডয়ারে একটা বন্দুক রাখেন, আর এই কথাটা সবাই জানে। এই পয়েন্টটা মনে রাখবেন, কারণ এই ইনফরমেশনটা সিনেমার শেষের দিকে লাগবে। যাই হোক, বেয়ার নিকিকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। গাড়িতে যেতে যেতে নিকি জানায় যে সে কেন চাকরিটা ছাড়ছে, কারণ সে একটা বই লিখতে চায়। আসলে নিকি একজন রাইটার হতে চায়। বেয়ার জিজ্ঞেস করে যে সে কি কোনো রোমান্টিক বই লিখছে, কিন্তু নিকি বলে না, সে একটা লাভ স্টোরি লিখছে। বেয়ার সাথে সাথে পয়েন্ট আউট করে যে রোম্যান্স আর লাভ স্টোরি তো একই জিনিস, কিন্তু নিকির মতে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এই ছোট্ট লাইনটার আসল অর্থ আমরা পরে বুঝবো। নিকির বাড়ির সামনে পৌঁছে বেয়ার নিকিকে গিফটটা দিতে যাচ্ছিল, কিন্তু নার্ভাসনেসের কারণে সে কথা ঘুরিয়ে ফেলে। নিকি ততক্ষণে চলে যেতে শুরু করে, আর বেয়ার শেষ মুহূর্তে সাহস জোগাড় করে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে, যেটা ইয়ান তাকে সাজেস্ট করেছিল। যেটা শুনে নিকি অনেক রেগে যায়,
তখন নিকি উল্টো বেয়ারকে জিজ্ঞেস করে যে বেয়ার কি তাকে পছন্দ করে, কিন্তু বেয়ার এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সে সরাসরি না করে দেয়। নিকি চলে যাওয়ার পরে বেয়ার নিজের উপর প্রচন্ড হতাশ হয়ে পড়ে, কারণ সে যখন সরাসরি হ্যাঁ পর্যন্ত বলতে পারলো না তাহলে পুরো প্রপোজ কিভাবে করবে। এই ডেসপারেশন থেকেই সে সেই ওয়ান উইশ উইলো বের করে আর উইশ করে যেন নিকি তাকে এই পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর সেই উইলোটা ভেঙে ফেলে। উইশ করার সাথে সাথেই আমরা দেখি নিকি তার বাড়ির বাহিরে দাঁড়িয়ে রয়েছে। সে হঠাৎ ফিরে আসে বেয়ারের গাড়ির কাছে। নিকির মধ্যে আমরা ইনস্ট্যান্ট পরিবর্তন লক্ষ্য করি। সে কিছু অদ্ভুত কথা বলা শুরু করে, যেমন নিকির বিড়ালটা নাকি মারা গিয়েছে, কিন্তু আসলে তো বেয়ারের বিড়ালটা মারা গিয়েছে। নিকি বেয়ারকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। বেয়ারের এই জিনিসটা একটু অদ্ভুত লাগে, আর এক মুহূর্তের জন্য নিকি নিজেও যেন তার কনসিয়াসনেস ফিরে পায়। নিকি নিজেও বুঝতে পারছে তার সাথে কিছু স্ট্রেঞ্জ ঘটছে, কিন্তু তারপরই সে আবার অদ্ভুত আচরণ শুরু করে। বলে যে তার বাবার নাকি ক্যান্সার হয়েছে, তাই সে বাড়িতে যেতে পারছে না। তারপর বেয়ার নিকিকে নিজের বাসায় নিয়ে যায়। নিকি বলে যে বাড়িটার গন্ধ নাকি বেয়ারের মতনই, যেটা তার ভালো লেগেছে। তারপর নিকি বিছানায় গিয়ে কাপড় খুলে ফেলে এবং বেয়ারকে তার সাথে ঘুমাতে বলে। বেয়ার বিছানায় যায়, নিকি তার কাঁধে মাথা রাখে, তারপর ধীরে ধীরে তাকে কিস করা শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ করেই নিকির যেন হুঁশ ফিরে আসে আর সে পিছিয়ে যায়। বেয়ার ঘাবড়ে গিয়ে নিকিকেই দোষ করে যে সেই তাকে কিস করছিল। নিকির সাথে সাথে ক্ষমা চায় আর বলে তার প্যানিক অ্যাটাকের মতন কিছু একটা হয়েছিল আর কেঁদে ফেলে। অবশেষে বেয়ার নিকির সঙ্গেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বেয়ার ঘুম থেকে উঠে ইন্টারনেটে সার্চ করে যে ওয়ান উইশ উইলো সত্যি কি কাজ করে কিনা, কারণ নিকির এই অদ্ভুত আচরণের ফলে তার মনে সন্দেহ হয়েছে। কেউ লিখেছে এটা একটা প্রতারণা, আবার কেউ লিখেছে এটা সত্যিই কাজ করে। একজন তো লিখেছে যে তার মায়ের চেহারা নাকি এই উইলোর সাহায্যে বদলে গিয়েছে। তখনই নিকি জেগে ওঠে আর বেয়ারকে বিছানায় আসতে বলে। পরের দিন সকালে বেয়ার দেখে নিকি তার মৃত বেড়ালের শরীর দিয়ে একটা মেমোরিয়াল বানিয়েছে, যে ব্যাপারটা বেয়ারের একদম পছন্দ হয় না। সে এ ব্যাপারে নিকিকে জিজ্ঞেস করে আর নিকিও বুঝতে পারে যে এটা করা তার উচিত হয়নি। এরপর তারা দুজনেই কাজে চলে যায়। তারপর বেয়ার ইয়ানকে পুরো ঘটনা বলে যে কিভাবে নিকি হঠাৎ করেই তাকে কিস করেছিল আর তার বাবার নাকি ক্যান্সার, এবং তারা গত রাতে দুজনে একসাথে ঘুমিয়েছিল। তাদের কথোপকথনের মাঝে ইয়ান এবং বেয়ার দুজনেই লক্ষ্য করে যে নিকি একটা অদ্ভুত হাসি দিয়ে বারবার বেয়ারের দিকে তাকাচ্ছে। ইয়ান ভাবে হয়তো নিকি আবারও সেই ড্রাগসগুলো নিতে শুরু করেছে যেগুলো সে আগেও নিত। বিকেলে কাজ শেষে ইয়ান নিকিকে বাড়ি পৌঁছে দেয়, যেটা দেখতে পেয়ে বেয়ারের অনেক খারাপ লাগে। বাড়ি ফিরে বেয়ার রিসার্চ করতে শুরু করে যে ড্রাগের সাইড ইফেক্ট এতটা ভয়ঙ্কর হতে পারে কিনা, কিন্তু তখনই তার দরজায় নিকি নক করে। সে আগের রাতের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছে। তারপর নিকি বলে সে বহু আগে থেকেই সেই ক্রিসমাসের সময় থেকেই বেয়ারকে পছন্দ করে, আর বেয়ারও নিজের ফিলিংসের কথা স্বীকার করে। আর এরপর দুজন অফিসিয়ালি রিলেশনশিপে চলে যায়। কিছুদিনের মধ্যেই তারা এতটাই ইন্টিমেট হয়ে ওঠে যে চারপাশের সবাই তাদের সম্পর্কের কথা জেনে যায়। কিন্তু সমস্যা হচ্ছে নিকি বেয়ারকে নিয়ে অস্বাভাবিক রকমের অবসেসড হয়ে পড়েছে। সিনেমা দেখতে গেলেও সে সিনেমার পরিবর্তে শুধু বেয়ারকেই দেখতে থাকে। যাই হোক, একটা ডাইনার ডেটে বেয়ার নিকিকে জানায় যে সে একজন ফুড ক্রিটিক হতে চায়। ঠিক সেই সময় ইয়ান বেয়ারকে কল করে। ইয়ান জানায় যে নিকির বাবার ব্যাপারে সে খোঁজ নিয়েছে আর তার বাবা একদম সুস্থ, তিনি নাকি রোজ অফিসে যান। এমনকি ইয়ান এটাও জানায় যে নিকির এই হঠাৎ ভালোবাসা শুরুর কিছুদিন আগেই সে সারাকে বলেছিল যে নিকি বেয়ারকে নিজের ভাইয়ের নজরে দেখে। বেয়ার এসব শুনে শকড হয়ে যায়। যাই হোক, নিকি তাকে একটা গিফট দেয়, আর যেটা হলো টাইগার্স আই স্টোন। নিকি বলে এটা তাকে কনফিডেন্স দেবে, কিন্তু বেয়ারের মাথায় তখন একটাই চিন্তা ছিল, নিকি কেন তার বাবার ব্যাপারে মিথ্যা বলেছিল। সে সরাসরি নিকিকে জিজ্ঞেস করে যে কেন সে তার বাবার ক্যান্সারের ব্যাপারে মিথ্যা বলেছে। আর ঠিক তখন আমরা এই বছরের সব থেকে ভাইরাল হওয়া সিনটি দেখতে পাই। নিকি সাথে সাথে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং পুরো রেস্টুরেন্টে একটা সিন ক্রিয়েট হয়ে যায়। বেয়ার তাকে থামানোর চেষ্টা করে এবং কথা দেয় যে সে এই বিষয়টা আর কোনোদিন তুলবে না। তারপর সিন শিফট হয়ে যায় এবং রাতে বেয়ারের ঘুম ভাঙে আর সে দেখে নিকি বিছানায় নেই। নিকি অন্ধকারে একটা জায়গায় দাঁড়িয়ে এক নজরে বেয়ারকে দেখছে। নিকি বেয়ারের সোয়েটার পরেছিল এবং অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, যে জিনিসটা অনেক টেরিফাইং ছিল। বেয়ার তাকে ঘুমাতে বলে, কিন্তু নিকি হঠাৎ চিৎকার করে বলে ওঠে যে বেয়ার তাকে ততটা ভালোবাসে না যতটা সে বেয়ারকে ভালোবাসে। তারপর সে বেয়ারকে ঘুমানোর ভান করতে বলে যাতে সে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পারে। বেয়ার ভয় পেয়ে ঘুমের ভান করে আর নিকি একটা ফুলদানি নিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকে। সে জানায় এটা নাকি স্যান্ডির জন্য। বেয়ার অনেকক্ষণ অপেক্ষা করার পর আস্তে বিছানা থেকে নামার চেষ্টা করে, কিন্তু নিকি হঠাৎ জোরে চিৎকার করে তাকে থাকতে বলে। এতে ভয় পেয়ে বেয়ার চুপচাপ আবারও শুয়ে পড়ে। পরের সকালে বেয়ার দেখে তার চুল একটু কাটা, যেটা নিকিরই কাজ। পরে নিকি প্রমিস করে যে সে আর কখনো এমন কাজ করবে না। তবে দরজার দিকে তাকিয়ে বেয়ার দেখে সম্পূর্ণ দরজাটা টেপ দিয়ে বন্ধ করা, যেন নিকি চাই না বেয়ার বাহিরে যাক। আসলে আজকে নিকির ডে অফ এবং সে চায় বেয়ারও যেন কাজে না গিয়ে তার সঙ্গেই থাকুক। তারপর অনেক কষ্টে বেয়ার দরজাটা খুলে
এবং নিকি অদ্ভুত হাসি দিয়ে বেয়ারকে বিদায় জানায়। এবং আমরা অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করি যে বেয়ার চলে যাওয়ার পরেও সেই একই হাসি মুখে মূর্তির মতন নিকি এক জায়গায় দাঁড়িয়ে থাকে। বেয়ারের জন্য নিকি একটা লাঞ্চ বক্স প্যাক করেছিল যেখানে দুটো ছবি ছিল। একটা ছবিতে বেয়ারের ছবির উপর হার্ট আঁকা, আর আরেকটা ছবিতে বেয়ার আর নিকি দুজনের ছবি, এবং এই ছবিটা নিকি তখন তুলেছিল যখন বেয়ার ঘুমাচ্ছিল, আর তার উপরে লেখা ছিল নট মি, যেটা অনেক অদ্ভুত। স্যান্ডউইচের বক্সের উপর আরেকটা স্টিকি নোটে লেখা ছিল মাই লিটিল ফুড ক্রিটিক। তারপর বেয়ার সারাকে জিজ্ঞেস করে যে নিকি নাকি তাকে বলেছিল যে সে বেয়ারকে ভাইয়ের নজরে দেখে। এতে সারা রেগে যায় আর বলে ইয়ান যদি তার কথা বেয়ারকে বলে দেয় তাহলে সেও ইয়ানের সিক্রেট ফাঁস করে দিবে। সারা বেয়ারকে কিছু একটা বলতেই যাবে, এর আগেই সারার বাবা তার জন্য একটা খাম নিয়ে আসে। এটা ছিল সারার আর্ট স্কুলের অ্যাপ্লিকেশন রেসপন্স, আর এটাতেও একটা রিজেকশন এসেছে। এটাই ছিল তার শেষ চান্স, আর এখন এটাও চলে গিয়েছে। বেয়ার তাকে সান্ত্বনা জানায়, আর সেই মুহূর্তেই সারা মজা করে বেয়ারের লাঞ্চ বক্স নিয়ে নেয় এবং সেই নোটগুলো পড়া শুরু করে। আর সেখানে আরেকটা নোট খুঁজে পায় যেটা বেয়ার আগে দেখেনি। সেখানে লেখা ছিল হোয়াটস দ্য ভিডিক্ট ক্যাট। এটা পরে বেয়ারের মাথায় আসে নিকি তার স্যান্ডউইচটা বানিয়েছে বেয়ারের নিজের বেড়ালের মাংস দিয়ে, মানে স্যান্ডউইচের ভেতরে যে মাংস থাকে সেটা বেয়ারের মরা বেড়ালের মাংস, যেটা রিয়েলাইজ করে বেয়ার বমি করে ফেলে। যাই হোক, শিপ শেষে ইয়ান বেয়ারকে বলে যে নিকি হুট করে অনেক অদ্ভুত বিহেভ করছে, আর বেয়ার সে যেন কিছু একটা লুকাচ্ছে। ইয়ান বলে যে আজ রাতে সে তার বাড়িতে একটা পার্টি রেখেছে যেখানে বেয়ার আর নিকি কাউকে সে ইনভাইট করছে না, কারণ তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকে না, আর খুবই অদ্ভুত আচরণ করে। ইয়ান বলে বেয়ার যদি একা আসে তাহলেই তাকে ইনভাইট করা হবে, দেখা যাক নিকি তাকে যেতে দেয় কিনা, কারণ ইয়ানের মতে তাদের রিলেশনশিপটা টক্সিক। বেয়ার নিজেকে বোঝায় যে সে নিকিকে ছাড়াই পার্টিতে যাবে, কোনো সমস্যা নেই। তবে ভেতরে ভেতরে সেও জানতো নিকি এটা জানতে পারলে রিয়াক্ট করবেই। ইয়ানকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বেয়ারের চোখ পড়ে সেই উইলোর বক্সের উপর, যেখানে ছোট করে লেখা ছিল একটা কাস্টমার সার্ভিসের নাম্বার। বেয়ার সেই নাম্বারে কল করে এবং বলে সে তার উইশ কিছুটা বদলাতে চায়। ফোনের ওপারের লোকটা স্পষ্ট বলে দেয় যে উইশ কোনো পরিবর্তন করা সম্ভব না। বেয়ার তখন বলে যে ঠিক আছে, তাহলে সম্পূর্ণ উইশটাই ক্যান্সেল করে দিতে, কারণ যে ভালোবাসা সে চেয়েছিল সেটা এখন একটা ফাঁদের মতন মনে হচ্ছে তার কাছে। কিন্তু ফোনের লোকটা বলে উইশ ক্যান্সেল হবে না, আর নিকি ততদিন এমনই থাকবে যতদিন বেয়ার বেঁচে থাকবে। সে এটাও বলে যে বেয়ারের এখন মোরাল দায়িত্ব নিকির খেয়াল রাখা, কারণ নিকি এমনি এমনি এমন হয়নি, বেয়ারের কারণেই তার আজ এই পরিণতি। তারপর সে অজানা লোকটা বেয়ারকে জিজ্ঞেস করে যে সে কি নিকির আওয়াজ শুনতে চায় কিনা, আর ফোনের ওপার থেকে আমরা নিকির চিৎকার শুনতে পাই। এতে বেয়ার ভয় পেয়ে ফোন কেটে দেয়, এবং এখানেই আমরা প্রথমবারের মতো বুঝতে পারি যে নিকির ভেতরে একটা দ্বিতীয় কনসিয়াসনেস রয়েছে। রিয়েল নিকি তার নিজের শরীরের মধ্যে বন্দী হয়ে আছে আর প্রতিটা মুহূর্ত ভেতরে ভেতরে যন্ত্রণা পাচ্ছে। বাড়িতে ফিরে বেয়ার দেখে নিকি একই জায়গায় সে অদ্ভুত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। বেয়ার জানায় সে আজ রাতে ইয়ানের বাড়ি যাবে, একটা বয়েজ নাইট রয়েছে এবং নিকিকে আজকে রাতে বাড়িতেই থাকতে হবে। আর সাথে সাথে শাওয়ারের আওয়াজ থেমে যায় এবং নিকি চিৎকার করে বলে সারা যদি যেতে পারে তাহলে সে কেন যেতে পারবে না। শেষে অনেক নাটকের পর বেয়ার রাজি হয়ে যায় নিকিকে পার্টিতে নিয়ে যেতে। পার্টিতে গিয়ে সবাই একটা গেম খেলছিল যেখানে প্রতিটা ব্লকের সাথে একটা ডেয়ার করতে হয়। একটা ডেয়ারের কারণে একজন বেয়ারের জায়গায় গিয়ে নিকির পাশে বসে, যেটা নিকির একদমই পছন্দ হয় না। নিকির ডেয়ার আসে আর তখন সে সবাইকে হ্যান্সেল আর গ্রেটেলের একটা টুইস্টেড ভার্সন শোনায়, যেটা শুনতে সবার জন্যই খুবই অস্বস্তিকর ছিল। এরপর বেয়ারের পালা আসে, যেখানে তাকে তার বাম পাশের বসা মানুষকে কিস করতে হবে, আর তার বামে বসেছিল সারা। এতে নিকি প্রচন্ড রেগে যায় আর সারার টুলটা পেছনে সরিয়ে নিজে বসে পড়ে বেয়ারের পাশে, আর বেয়ারকে তখন নিকিকেই কিস করতে হয়। হঠাৎ নিকি কয়েক সেকেন্ডের জন্য নিজের কনসিয়াসনেস ফিরে পায়। এটা ছিল রিয়েল নিকি। সে বলে ওঠে এটা সে না, কি হচ্ছে এসব তার সাথে, তার উত্তর চাই। ঠিক সেই মুহূর্তেই সেই এনটিটি, যাকে আমরা ফ্রিকি নিকি বলতে পারি, সে একটা বোতল ভেঙে নিজেই নিজের মুখে আঘাত করে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তা সত্ত্বেও সে হাসতে থাকে। এই ভয়ানক দৃশ্য দেখে বেয়ার তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেও নিকির অস্বাভাবিক আচরণের ফলে হাসপাতালের কর্তৃপক্ষ তাকে ভর্তি করে না। উপায় না পেয়ে বেয়ার নিকিকে বাড়িতে নিয়ে আসে। সেই রাতে বেয়ার আস্তে আস্তে বিছানা থেকে নামার চেষ্টা করলে ঘুমন্ত নিকির শরীর থেকে একাই একটা আওয়াজ আসে, যেটা ছিল রিয়েল নিকির কণ্ঠ। সে বেয়ারকে বলে তাকে শেষ করে দিতে, কারণ সে আর এভাবে নিজের শরীরে বন্দি থেকে বাঁচতে পারছে না। বেয়ার তখন নিকিকে প্রশ্ন করে সে কি সত্যিই মৃত্যু বেছে নিতে চায় বেয়ারের সাথে থাকার বদলে, এবং তখন আমরা বুঝতে পারি যে বেয়ার কতটা সাইকো। যাই হোক, বেয়ার তখন সারার সাথে দেখা করতে যায়, যে তাকে একটা জরুরি খবর দিতে চেয়েছিল। সারা তাকে তার আর্ট স্কুলের ফাইনাল লেটারটা দেখায়। সে বেয়ারের সাথে একসাথে লেটারটা খুলতে চায়। আসলে সারা বেয়ারকে ভালোবাসে। সারা বেয়ারকে নিকির ব্যাপারে কয়েকটা কথা বলে। সারা কনফার্ম করে যে নিকির বাবা অসুস্থ না, ইভেন নিকি তার বাবার সাথে কথাই বলে না। তাছাড়াও নিকি গত 2 বছর ধরে ইয়ানের সাথে সিক্রেটলি ক্যাজুয়াল রিলেশনশিপে ছিল, মানে নিকি বেয়ারকে সত্যি পছন্দ করতো না। আর ঠিক এই কারণে ইয়ান তাদের রিলেশনশিপ নিয়ে এত বিরক্ত ছিল। সে ভেবেছিল নিকি তাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছে।
নিকির কাছে ইয়ানের সাথে সম্পর্কটা ছিল ক্যাজুয়াল, একটা রোম্যান্স বা ফিলিংস, কিন্তু নিকি খুঁজছিল একটা লাভ স্টোরি। মনে আছে সেই শুরুর কথাটা? নিকি বেয়ারকে বলেছিল রোম্যান্স আর লাভ স্টোরি সেম না। যাই হোক, সারা বেয়ারকে তার মনের কথা বলে যে সে আরো ভালো কাউকে ডিজার্ভ করে। সেই রাতে সারা যখন বেয়ারের বামে বসেছিল তখন বেয়ারের উচিত ছিল তাকেই কিস করা। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ নিকি দৌড়ে সেই গাড়ির কাছে আসে এবং গাড়ির কাঁচ ভেঙে সারার মাথায় পাথর দিয়ে বারবার আঘাত করতে থাকে, যার ফলে সারা সেখানেই মারা যায়। এই ভয়ানক দৃশ্যটি দেখে বেয়ার এতটাই শকড হয়ে যায় যে কিছু রিয়াক্ট করতে পারে না। নিকি কাঁদতে কাঁদতে বলে যে তাকে এই কাজটা করতে বেয়ারই বাধ্য করেছে, আর তাই সারার বডি লোকাতে বেয়ারকে সাহায্য করতে হবে, এবং বেয়ার সেটাই করে। বাড়ি ফেরার পথে গাড়িতে বেয়ার সারার সেই লেটারটা খোলে এবং এটা ছিল একটা অ্যাকসেপ্টেন্স লেটার। সারা তার স্বপ্নের আর্ট স্কুলে সিলেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই লেটারের আর কোনো মূল্য নেই। বেয়ার ফ্রাস্ট্রেশনে চিৎকার করে ওঠে এবং সেই দোকানে চলে যায়, সেই অ্যান্টিক শপে যেখান থেকে সে উইলোটা কিনেছিল। বেয়ার প্ল্যান করছে আরেকটা উইশ করে নিজের উইশটা ক্যান্সেল করবে, কিন্তু শপকিপার তাকে জানায় যে একটা মানুষ কেবল একটাই উইশ চাইতে পারে। বেয়ার তার কথা শোনে না এবং কয়েকবার উইশ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই উইলোটা ভাঙতে পারে না। এরপর উপায় না পেয়ে বেয়ার ইয়ানের কাছে চলে যায় এবং গিয়ে পুরো সত্য ঘটনাটি বলে। যা হয়েছে সব একটা উইশের কারণে হয়েছে, এবং বেয়ার এখন চায় ইয়ান যেন তার জন্য একটা উইশ করে যাতে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ইয়ান তো এগুলো বিশ্বাস করছিল না, উল্টো আরো ভাবতে থাকে যে বেয়ার হয়তো নেশা করে এসেছে, এবং মজা করে ইয়ান $1 বিলিয়ন একটা উইশ করে, আর সাথে সাথে ওপর থেকে টাকার বৃষ্টি নামে। ইয়ানের উইশটা সত্যিই পূরণ হয়ে গিয়েছে, কিন্তু বেয়ারের কাছে আর কোনো উপায় নেই। তাই সে ঠিক করে নিকিকেই অনুরোধ করবে যাতে তার জন্য একটা উইশ করে। বেয়ার তার বাড়িতে চলে যায় এবং দেখতে পায় নিকি নিজের শরীরে সারার মতন ট্যাটু আঁকার চেষ্টা করেছে, সারার মতন সিগারেট খাচ্ছে, কারণ তার মনে হয়েছে বেয়ার যদি সারাকে পছন্দ করে তাহলে সে নিজেও সারার মতন হয়ে যাবে, যাতে বেয়ার তাকেই পছন্দ করে। সারার মৃতদেহটাকেও সে এখনো ঘরে রেখে দিয়েছে। বেয়ার তাকে অনুরোধ করে তার জন্য একটা উইশ করতে, কিন্তু নিকি পাগলের মতো চিৎকার করতে থাকে, নিজের মাথায় আঘাত করে নিজেকেই আরো ক্ষতিগ্রস্ত করে। ঠিক তখনই ইয়ান ঘরে আসে আর নিকি একটা পিস্তল বের করে ইয়ানকে শেষ করে দেয়। মনে আছে সারার বাবার সেই বন্দুকের কথা? নিকি কোনোভাবে সেটা চুরি করেছে এবং সেটা দিয়ে ইয়ানকে হত্যা করেছে। বেয়ার কোনোভাবে পিস্তলটা নিকির হাত থেকে নিয়ে নেয় এবং নিজেকে বাথরুমে লক করে। প্রথমে সে বন্দুক দিয়ে নিজেকেই শেষ করার চেষ্টা করে, কিন্তু সাহস পায় না। তখন সে সেই মেডিসিনটা বের করে যেটা খেয়ে তার বেড়াল স্যান্ডি মারা গিয়েছিল, এবং সেই ওষুধগুলো খায়। কিন্তু সাথে সাথেই সে রিগ্রেট করতে শুরু করে। সে মরতে চায় না এবং বমি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা উইলো ভাঙার শব্দ শোনা যায়। নিকি নিজের একটা নতুন উইশ করেছিল, বেয়ার যেন তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই উইশটা পূরণ হয়ে যায় এবং বেয়ার হঠাৎ করেই নিজের হুঁশ হারিয়ে স্মাইল করতে করতে বাইরে বের হয়ে আসে। সে নিকির দিকে এগিয়ে যায় এবং তাকে কিস করে, কিন্তু ততক্ষণে সেই মেডিসিনটা তার কাজ করা শুরু করে দিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই বেয়ার মারা যায়। বেয়ারের মৃত্যুর সাথে সাথেই তার উইশটা থেকে নিকি ফ্রি হয়ে যায়। রিয়েল নিকি আবারও তার শরীরের কন্ট্রোল ফিরে পায় এবং চোখ খুলে দেখে তার চারপাশে তার 3 বন্ধুর লাশ পড়ে আছে, এবং এখানেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা জানাতেও ভুলবেন না। আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।